আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও। আমরা রাজশাহী নাবিল যাব। নাবিল কোন রাস্তা দিয়ে যাইতে হয়, কোন দিক দিয়ে যাইতে হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এই বাজারটার নাম হলো ত্রিমণি বাজার। সামনে আর একটা বাজার আছে, এটা হলো নওহাটা মোড়। নওহাটার মধ্যে আপনি বামে যেতে পারবেন। তো আমরা এটা দিয়ে ঢুকবো, কারণ এই রাস্তাটা হলো শর্টকাট। মানে নওহাটা দিয়ে যদি আপনি যান তাহলে ওই দিক দিয়ে 10 কিলো বেশি হবে আর এই দিক দিয়ে 10 কিলো কম হবে, তাই আমরা এই দিক দিয়ে ঢুকবো। এই রাস্তা দিয়ে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে খুব ধৈর্যশালী হতে হবে, কারণ এই রাস্তা অনেক সিপে আর অনেক টার্নিং আছে, যা অনেক ড্রাইভারদের মানে বিরক্ত লাগতে পারে, কিন্তু আমাদেরকে আসলে বিরক্ত লাগে না, কারণ আমরা নাবিল প্রায় প্রায় আসি, সেই জন্য অভ্যাস হয়েছে। তো গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করলে অনেকটা ভালো লাগে, মানুষ আমাদের দিক চায়া থাকে, অনেক বড় গাড়ি। আর এই ব্রিজটা দেখেন, অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ, অনেক পুরোনো ব্রিজ। আমাদের বড় গাড়ি ঢুকাইলে মানে ছোট গাড়ি ঢুকতে পারে না, অটো রিক্সা এগুলো ঢুকতে পারে না, গাড়ি পার হওয়ার পরে ওরা উঠতে পারে। আপনাদেরকে একটু আগে বলছিলাম নওহাটা মোড়, মানে নওহাটা মোড়ের যে রাস্তাটা হলো সেইটা রাস্তা, এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তা যে উঠবে। আমরা এই দিক দিয়ে মানে গ্রামের ভিতর দিয়ে ঢুকছি, তো এই দিক দিয়ে 10 কিলো রাস্তা আর কি শর্ট হয়, এই কারণে আমরা অনেক তাড়াতাড়ি এই দিক দিয়ে আসলাম। এই টার্নিংটা নিলেই সামনে দেখতে পারবেন নাবিলের একটা গোডাউন আছে, সেই গোডাউন দিয়ে আবার আপনাদেরকে ডাইনে ঢুকতে হবে। দেখেন এই যে মেন রোড আমরা আসলাম, এখন সামনে কিছু দূর যাওয়ার পরে আপনি মানে ডাইনে ঢুকবেন। ডাইনে ঢুকলেই আপনি নাবিলের এক রাস্তায় নাবিল কোম্পানি পাবেন। আমরা এখন এই যে ডাইনে নেবো, দেখেন এই যে ডাইনে নেওয়ার পরে এই যে দেখেন নাবিলের এরিয়ায় এসে বললাম। তো আসলে নাবিলে অনেক টিপ মারছি, এদিকে লোক অনেক ভালো, মানে এইদিকে রাস্তাঘাট গুলো অনেক সুন্দর, অনেক ভালো, তাই এই দিক দিয়ে বেশিরভাগ টিপ মারি। যশোর খুলনা ওইদিকেও আমরা টিপ মারি, এক কথায় সারা বাংলাদেশে টিপ মারি। তো বেশিরভাগ টিপ মারা হয় যশোর খুলনা, এদিকে মাগুরা আর রাজশাহী, এইদিকে বেশিরভাগ টিপ মারা হয়। মাসে প্রায় বেশিরভাগ সময় রাজশাহী আর যশোরের টিপে আমরা বেশি মারি থাকি। আমরা এই যে নাবিলের মানে নাবিল কোম্পানির গেটের সামনে একটা বাজার আছে, বাজারে এসে বললাম। সামনে এই যে দেখতে পাচ্ছেন গেট দেখা যাচ্ছে। তো গেটে যাওয়ার সময় আপনাকে প্রথমে ঢুকতে দিবে না, আপনাদেরকে চালান আগে তারা এন্ট্রি করবে, এন্ট্রি না করলে আপনাদেরকে ঢুকতে দেবে না। তো আপনার সঙ্গে যে হেল্পার থাকে তাহলে হেল্পারকে নামাই দিবেন, তারপরে গাড়ি এন্ট্রি করবে, কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ঢোকাবে ভিতরে। তো ঢুকানোর পর সামনে স্কেল দেখতে পাচ্ছেন, সেই স্কেলে আপনাদেরকে স্কেল করাবে। স্কেল করার পরে আপনি আপনার যে জায়গায় মাল আনলোড হবে সেই জায়গায় যেতে পারবেন। তো আমি ভিতরে এসে দেখলাম আমার এলাকার আরো 3টে গাড়ি এখানে আছে, ড্রাইভার দেখেন শুধু ঘুমাইতেছে। তো পাশে দেখলাম মাটির মধ্যে আর একজন মানে গাড়ি হেল্পার, সেও ঘুমাইতেছে গরমের ঠেলায়। আমি আর কি গরমের মধ্যে গাড়ির মধ্যে ঘুমাইতে পারি না, তাই আর কি বাইরের মধ্যে হাঁটি বেড়াইতেছি, একটু বাতাস পাইতেছি। রাজশাহী জেলায় তেমনটা বাতাস নাই, প্রচুর পরিমাণে এদিকে গরম। রাজশাহী জেলা এবং খুলনা জেলা আপনার যশোর জেলা এদিকে প্রচুর পরিমাণে গরম। তো এখন আমার মানে আমি যে ভুট্টা নিয়ে আসছি, আমার ভুট্টার মহেশ্বর তারা মারতেছে। মহেশ্বর যদি ভালো হয় তাহলে আমার গাড়ি মানে কিছু বস্তার সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য তারা বেশি বেশি করে চেক দিতেছে। এমনিতে আপনার নাবিলে আসলে তারা সব বস্তায় চেক দেয়, একটা একটা করে সব বস্তায় চেক দেয়। আর আমার গাড়ি গোডাউনে, এতদিন গোডাউনে নামাইছিলাম, আজকে আমাদেরকে সাইলোরে নামাইতেছে। তো সাইলোরে অনেক দ্রুত হয়, কিন্তু সাইলোরে ঝামেলা একটাই, প্রত্যেকটা বস্তা চেকিং হয়। 10টা বস্তার মধ্যে একটা বস্তা ঝামেলা পেলে আপনার গাড়ি রিজেক্ট। তো পাশে একটা বড় মাঠ দেখতে পাচ্ছেন, আর নাবিলের পিছনে এটা হলো একটা স্কুল। আমি মানে ভিতরে প্রচুর পরিমাণে গরম, সেই জন্য ভিতরে থাকতে পারতেছি না, বাইরে চলে আসলাম। এই জায়গায় বাতাস আছে, একটু রেস্ট নিব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আরো ভিডিও বানাইতে আমরা আগ্রহ হই। ধন্যবাদ সবাইকে।